আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আমি একটা লং ট্রেড ওপেন করছি টিআরএক্স ট্রোনে। ঠিক আছে, তো আমি দেখাবো যে ট্রেডটা কেন ওপেন করছি, এরপর আমি বাইন্যান্স থেকে দেখাবো যে কতটুকু কোয়ান্টিটি নিছি, আমার রিস্ক রেশিও সব কিছু দেখাবো। ঠিক আছে, তো ফ্রেন্ড দেখেন আমি একটু জুম আউট করি। হ্যাঁ, জুমিং। ঠিক আছে, এখান থেকে দেখেন মার্কেট কিন্তু অনেক উপরে গেছে। ঠিক আছে, এরপরে মার্কেট দেখেন এখান থেকে সেলিং আসছে, তারপর হালকা আবার উপরে আবার সেলিং আসছে, তারপর উপরে। ঠিক আছে, তো ফ্রেন্ডস এখান থেকে কিন্তু অনেকেই ভাবছে যে সেলিং দিয়ে মার্কেট নিচে চলে যাবে। ঠিক আছে, কিন্তু যারা মার্কেট মেকার তারা জানে যে এখান থেকে মার্কেট ডাউন, এখান থেকে মার্কেট ডাউন দিয়ে নিচে, তো এখান থেকেও মার্কেট, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লাইন। ঠিক আছে, তো সবাই এখান থেকে সেলিং করবে, সেলিং করে এখানে এসএল দিবে। তো এটা মার্কেট মেকার যারা তারা সবাই কিন্তু এই ব্যাপারটা জানে। তো ফ্রেন্ডস আমি হচ্ছে লং ট্রেড নিছি। তো আমি লং ট্রেড নেওয়ার কারণ হচ্ছে আমারও মনে হয়েছে যে ব্যাপারটা এরকম হবে। আর বিশেষ করে এখানে দেখেন যে একটা ডব্লিউ প্যাটার্ন আছে, দেখেন ডাউন আপ। ঠিক আছে, তারপর আবার ডাউন আপ। ঠিক আছে, এটা হচ্ছে নেকলাইন। তো এখানে রিটেস্ট আসছে, রিটেস্ট আসার পর এখান থেকে কিন্তু মার্কেট আবার উপরে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ড দেখেন এখান থেকে আবার যখন নিচে আসছে, তো এখানে কিন্তু আমি একটা গ্রিন বক্স রাখছি, সাপোর্ট বক্স। তো এই বক্সে কিন্তু সাপোর্ট পাইছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এন্ট্রি নিছি 0.1336 থেকে আমি এন্ট্রি নিছি। ঠিক আছে, আমার এসএল রাখছি হচ্ছে সুইং ব্লক থেকে একটু নিচে। তো 0.1323 হচ্ছে আমার এসএল। ঠিক আছে, আর আমার টার্গেট থাকবে হচ্ছে 0.1364। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি বাইন্যান্স থেকে দেখাবো যে আমি কতটুকু কোয়ান্টিটি নিছি। তো ফ্রেন্ডস দেখেন টিআরএক্স ইউএসডিটি লং ট্রেড। ঠিক আছে, তো আমি কোয়ান্টিটি নিয়েছি 3780 কোয়ান্টিটি। আর আমার এন্ট্রি প্রাইস দেখেন 0.1336 ঠিক আছে, তো আমি মার্জিন ইউজ করছি $28 উপরে। তো বর্তমানে হচ্ছে আমার 10% প্রফিট চলতেছে। আর আমি যদি এসএল দেখাই ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস দেখেন 0.1323 আমার এসএল হচ্ছে $5.10। ঠিক আছে, যদি আমার এসএল হিট করে তাহলে $5.10 হচ্ছে আমার লস হবে। তো ফ্রেন্ডস আশা করি আমার টার্গেট হিট করবে, হিট করে উপরের দিকে যাবে আরও বেশি। তো আমি 1:2 সবসময় প্রফিট করি। তো ফ্রেন্ড বড় টাইম ফ্রেমে যদি দেখাই, এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেম। ঠিক আছে, দেখেন মার্কেট এখানে কিন্তু একটা ডব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করতেছে, দেখেন ডাউন। ঠিক আছে, আপ ডাউন। ঠিক আছে, আপ, এটা হবে নেক লাইন। ঠিক আছে, আর 1 ডে টাইম ফ্রেমে যদি দেখাই, তো ফ্রেন্ড দেখেন মার্কেট কিন্তু অনেক কারেকশন আসছে নিচে, আসার পরে কিন্তু এখানে দেখেন ছোট একটা ক্যান্ডেল দিচ্ছে। ঠিক আছে, মার্কেট এখান থেকে কিন্তু আর সেলিং হয় নাই, এখানে এসে মার্কেট কিন্তু টাইম স্পেন্ড করছে। ঠিক আছে, হোল্ড করছে। তো আশা করি এখান থেকে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, আর আমি শেষ পর্যন্ত আপডেট দিব যে এখান থেকে মার্কেট নিচে এসে আমার এসএল হিট করে নাকি উপরে যায়। ঠিক আছে, আমার টার্গেট হিট করে। তো ফ্রেন্ড দেখেন মার্কেট কিন্তু মোটামুটি 30% টার্গেট হিট করছে, এরপরে কিন্তু নিচে আসছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু ডাবল টপ করে, ঠিক আছে, এই যে এম প্যাটার্ন তৈরি করে কিন্তু মার্কেট নিচে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে নেকলাইন। তো নেকলাইন কিন্তু ব্রেক করে দিছে রেড, এই যে রেড ক্যান্ডেলে। ঠিক আছে, তো এখান থেকেও কিন্তু অনেকেই সেল ট্রেড ওপেন করবে, কারণ হচ্ছে এম প্যাটার্ন করছে, এরপরে এম প্যাটার্নের নেকলাইন ব্রেক করছে, সুন্দর একটা রেড ক্যান্ডেল দিছে। ঠিক আছে, তো এখন কিন্তু এখান থেকেও অনেকে এই রিটেস্টে আসবে, এখান থেকে অনেকে সেলিং ট্রেড করবে, আর এখানে সুইং হাই হচ্ছে স্টপ লস। ঠিক আছে, তো ফ্রেন্ডস মার্কেট কিন্তু দেখবেন, ঠিক আছে, আপ ডাউন করতে করতে কিন্তু মার্কেট কিন্তু ঠিকই উপরে চলে যাবে। ঠিক আছে, এখানে যতগুলা সেল ট্রেড এখন ওপেন হবে সবগুলা দেখবেন এসএল হিট করে কিন্তু মার্কেট উপরেই যাবে। তো ফ্রেন্ডস একটা জিনিস দেখাই, যে আমি বলছিলাম যে মার্কেট হালকা আর একটু নিচে আসবে, দেখেন। তো ফ্রেন্ড বলছিলাম যে এখানে যারা সেল ওপেন করছে তাদের এসএল হিট করবে। তো ফ্রেন্ড দেখেন মার্কেট কিন্তু আবার আমার যে বাইং প্রাইস এখানে আসছে, এখানে আসার পরে কিন্তু মার্কেট উপরের দিকে যাইতেছে। ঠিক
ঠিক আছে, তো আমি বলছিলাম এখান থেকে যারা সেলিং করছে তারা এখানে এসএল রাখছে, এগুলো সব এসএল হিট করবে। তো ফ্রেন্ডস দেখেন প্রায় এসএল কিন্তু হিটের কাছাকাছি, কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এসএল হিট করবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আশা করি আমার টার্গেট পর্যন্ত যাবে মার্কেট। তো ফ্রেন্ডস আমি এসএল কমাই দিব। ঠিক আছে, তো আমি এসএল রাখবো এখন এই সুইং হাই বরাবর। ঠিক আছে, এই যে এই সুইং হাই, তো এটা আসে কত 0.1328। ঠিক আছে, তো আমি এসএল একটু কমাই দিব যেহেতু মার্কেট উপরের দিকে যাইতেছে। তো ফ্রেন্ডস আমি বাইন্যান্স থেকে দেখাবো, আমার কোয়ান্টিটি দেখাবো। তো ফ্রেন্ডস দেখেন আমার সেই 3780 কোয়ান্টিটি। ঠিক আছে, আমার সেই আগের ট্রেড, বর্তমানে 9% প্রফিট চলতেছে। তো আমি এসএল এখন কমাই দেব। তো ফ্রেন্ডস দেখেন আমার আগে ছিল 0.1323। ঠিক আছে, এখন আমি 0.1328 আমি এসএল রাখবো। তো দেখেন আমার এসএল কত কম হয়ে আসছে। ঠিক আছে, এখন হচ্ছে $3.21 হচ্ছে আমার এসএল। ঠিক আছে, তো ফ্রেন্ডস অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, আর চাইলে আমার টেলিগ্রামে যোগ হতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, তো ফ্রেন্ডস দেখেন মার্কেট কিন্তু এসএল হিট করছে যারা সেল ওপেন করছে। ঠিক আছে, তো আমি বলছিলাম যে এসএল হিট করবে, তখন মার্কেট এখানে ছিল। ঠিক আছে, তো এরপর মার্কেট হালকা নিচে আসার পরে দেখেন মার্কেট কত উপরে গেছে। ঠিক আছে, তো ফ্রেন্ডস মার্কেট আপনাকে যেভাবে দেখাইব, ঠিক আছে, মার্কেট সব সময় এটার উল্টো করবে। ঠিক আছে, তো দেখেন ফ্রেন্ডস আমার ট্রেড কিন্তু আমার 80% টার্গেট হিট করছে। ঠিক আছে, তো এরপরে বড় রেড ক্যান্ডেল দিয়ে নিচে আসছে, এটা হচ্ছে কি জানেন, রিটেস্ট। এই দেখেন ডাব্লু প্যাটার্ন, এই যে ডাউন। ঠিক আছে, আপ ডাউন। ঠিক আছে, আপ, এই যে হচ্ছে নেক লাইন। ঠিক আছে, তো এটা হচ্ছে রিটেস্ট। ঠিক আছে, তো এখান থেকে মার্কেট দেখবেন হালকা এখানে হয়তো টাইম স্পেন্ড করবে, এরপর দেখবেন যে মার্কেট উপরে। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি এখন বাইন্যান্স থেকে দেখাবো যে আমার সে আগের ট্রেড কিনা বা আমি ট্রেড কি ক্লোজ করে দিছি কিনা। তো ফ্রেন্ডস দেখেন টিআরএক্স সে আমার আগের ট্রেড। ঠিক আছে, 3780 কোয়ান্টিটি, সে মার্জিন ইউজ করছিলাম $28 একটু বেশি। তো বর্তমানে আমার প্রায় 15%-এর মতো প্রফিট চলতেছে। ঠিক আছে, তো ফ্রেন্ড দেখেন কত সুন্দর লং ট্রেড ওপেন করছি। ঠিক আছে, তো ওভারঅল মার্কেট আমি একটু দেখাই। তো ফ্রেন্ড দেখেন সমস্ত মার্কেট কিন্তু ডাউন 2%, 4%, 4%, 3%। ঠিক আছে, ওভারঅল প্রায় সমস্ত মার্কেট 9%। ঠিক আছে, তারপরে বিটিসিও ডাউন, দেখাই এই যে বিটিসি দেখেন, ওভারঅল কিন্তু সমস্ত মার্কেটেই ডাউন। ঠিক আছে, তো এর মধ্যে আমি লং ট্রেড ওপেন করছি। তো ফ্রেন্ডস যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর আশা করি আমার টার্গেট হিট করবে এবং কি মার্কেট আরও উপরে চলে যাবে। তো ফ্রেন্ড দেখেন মার্কেট এখানে কিন্তু আপ অ্যান্ড ডাউন করতেছে। ঠিক আছে, ছোটো টাইম ফ্রেমে। তো এখানে কিন্তু সাপোর্ট আছে, এই যে দেখেন, এই যে নেক লাইন। ঠিক আছে, একটা সাপোর্ট আছে এই যে এখানে। ঠিক আছে, আর একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, আমি ড্র করে দেখাই, মানে ছোটো একটা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, এই যে রেড লাইন আঁকছি না, এটা একটা রেজিস্ট্যান্স। তো ফ্রেন্ডস এটার উপরে যদি 1 আওয়ার ক্যান্ডেল, 1 আওয়ার একটা ক্যান্ডেল দেয়, তাহলে মার্কেট দেখবেন আজকের উপরের দিকে চলে যাব। ঠিক আছে, তো এখানে ছোটো একটা রেজিস্ট্যান্স আছে, এই কারণে ছোটো টাইম ফ্রেমে দেখাই। তো আপনি দেখেন এই যে, ঠিক আছে, এই দেখেন এখান থেকে সেলিং আসছে। তো তো ফ্রেন্ডস মার্কেট যখন নিচে গেছে এখানে হালকা, তো এই কারণে এখান থেকে উঠতে পারতেছে না, এখানে হালকা সেলিং আসতেছে। তো ফ্রেন্ডস দেখবেন যখন এই রেড লাইনের উপরে গ্রিন ক্যান্ডেল দিব, এরপরে দেখবেন যে মার্কেট উপরে চলে যাব। ঠিক আছে, তো ফ্রেন্ডস আমি একটু বাইন্যান্স থেকে দেখাই দিই। ঠিক আছে, সে আমার আগের সেম কোয়ান্টিটি 3780 কোয়ান্টিটি। ঠিক আছে, তো আমি লাস্ট পর্যন্ত দেখাবো যে আমার এই ট্রেডে কী হয়। তো ফ্রেন্ডস দেখেন আমার ট্রেড কিন্তু ডাউনের দিকে যাইতেছে। ঠিক আছে, এখানে কিন্তু অনেকক্ষণ হোল্ড করছে। ঠিক আছে, এরপর কিন্তু ডাউনের দিকে যাইতেছে, মানে দেখাইতেছে যে আমি নিচে যাব সেলিং। ঠিক আছে, কিন্তু ফ্রেন্ড দেখেন এইখান থেকেই মার্কেট এখন যেখানে আছে হালকা নিচে আসতে পারে। ঠিক আছে, অথবা নিচের দিকে একটা উইক দিয়ে দেখবেন যে মার্কেট একবারে উপরে চলে যাব। ঠিক আছে, আমি একটু দেখাই বাইন্যান্স থেকে।
তো ফ্রেন্ডস দেখেন আমার কোয়ান্টিটি দেখেন, মানে আমার সেই আগের ট্রেড আছে কিনা আমি এটা একটু জাস্ট দেখাইলাম আর মার্কেট দেখাই। তো ফ্রেন্ডস ওভারঅল আগামী 6 থেকে 8 ঘন্টার মধ্যে যত কয়েন আছে সব ডাউনে যাবে, সব দেখবেন যে রেড হয়ে যাব, ঠিক আছে। আর টিআরএক্স দেখবেন এখান থেকেই উপরের দিকে যাব, ঠিক আছে। তো দেখাইতেছে যে আমি এখন নিচে যাব, সেলিং সবাই এখন সেলিং করেন এরকম, ঠিক আছে। তো মার্কেট দেখবেন যে এখানে হালকা হয়তো আর একটু নিচে আসবে, এরপরে দেখবেন যে মার্কেট টান দিয়া, ঠিক আছে, উপরের দিকে চলে যাবো আশা করি। তো ফ্রেন্ডস আমি বলছিলাম যে মার্কেট এখান থেকে হালকা একটু নিচে যাওয়ার পরে মার্কেট কিন্তু উপরের দিকে আসবে। আমি যদি ছোটো টাইম ফ্রেমে দেখাই, তো ফ্রেন্ডস দেখেন আমি তখন মার্কেট ছিল এই যে এখানে 13:41, হ্যাঁ ঠিক আছে। এরপরে কিন্তু মার্কেট মোটামুটি 13:37 পর্যন্ত আসছে, ঠিক আছে। তো আমি বলছিলাম যে ফ্রেন্ডস এখানে মার্কেট হালকা আর একটু নিচে যাইতে পারে, এরপরে কিন্তু মার্কেট সাপোর্ট পেয়ে উপরের দিক যাইব, ঠিক আছে। তো ফ্রেন্ডস এবার বড় টাইম ফ্রেমে দেখাই। তো ফ্রেন্ডস এখান থেকে মার্কেট দেখবেন যে উপরে চলে যাব। তো ফ্রেন্ডস আমি আমার স্টপ লস এখন আরও ছোট করে দিব, 13:30 হচ্ছে আমার স্টপ লস, ঠিক আছে। আমি আরও একটু বড় টাইম ফ্রেম দেখাই। তো ফ্রেন্ড দেখেন বর্তমানে আমার স্টপ লস থাকবে এখানে, ঠিক আছে। আর এরপর আমি বাইন্যান্স থেকে দেখাই ফ্রেন্ডস আমার আগের কোয়ান্টিটি ছিল, আমি কোয়ান্টিটি বাড়াইছি। আগের কোয়ান্টিটি ছিল 3,780 কোয়ান্টিটি, বর্তমানে 5,780 কোয়ান্টিটি, ঠিক আছে। তো আমি কোয়ান্টিটি বাড়াইছি ফ্রেন্ডস। তো আমি বর্তমানে আমার স্টপ লস দেখাবো। তো ফ্রেন্ড দেখেন 0.1330 আমার $4.72 হচ্ছে স্টপ লস আসতেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি হচ্ছে কোয়ান্টিটি বাড়াইছি এই কারণে, কারণ আমি জানি যে এখানে মার্কেট নিচে আসার পরে মার্কেট উপরে যাবে, আর এই রেড লাইন যদি ক্রস করে তাহলে মার্কেট এমনিতেই উপরে চলে যাবে। তো ফ্রেন্ডস এই কারণে হচ্ছে আমি কোয়ান্টিটি বাড়াই দিয়েছি। তো বর্তমানে আমার কোয়ান্টিটি আছে, টোটাল কোয়ান্টিটি 5,780 কোয়ান্টিটি। তো প্রায় 4.5% মতো বর্তমানে প্রফিট চলতেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি একটু রিস্ক নিয়ে নিলাম ছোটোখাটো, ঠিক আছে। তো দেখি কী হয়, আশা করি মার্কেটে এখান থেকে সাপোর্ট পেয়ে মার্কেট উপরে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখেন মার্কেট আমি বলছিলাম যে এখান থেকে হালকা নিচে যাওয়ার পরে মার্কেট উপরে যাব, ঠিক আছে। তো উপরে যাওয়ার পরে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসছে, ঠিক আছে। তো নিচে আসার পরে এখানে আবার সাপোর্ট পাইছে, ঠিক আছে। সাপোর্ট পেয়ে এখন আশা করি মার্কেট এখান থেকে সোজা উপরে চলে যাব। তো ফ্রেন্ডস আমি হচ্ছে স্টপ লস দেখেন, প্রথম আমার স্টপ লস ছিল এখানে, ঠিক আছে, 13:23। এরপর আমি দিচ্ছি 13:28, ঠিক আছে। এবার বর্তমানে আমি স্টপ লস আরও কমাইয়া দেখেন আমি এখন বর্তমানে দিচ্ছি 13:35, ঠিক আছে। আমি হচ্ছে এখন আমার রিস্ক রেশিও একবার কমাই দিছি, ঠিক আছে। তো আশা করি মার্কেট এখান থেকেই উপরে চলে যাব। আর ফ্রেন্ডস আমি দেখাই কোয়ান্টিটি দেখাই আর আমার স্টপ লস দেখাই, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখেন আমার স্টপ লস 0.1335 বর্তমানে আমার $1.83 লস আসতেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি আমার কিন্তু রিস্ক রেশিও কমাইছি, কিন্তু আমার হচ্ছে কোয়ান্টিটি কিন্তু বাড়ছে। দেখেন আমার ছিল মাত্র 3,700 কোয়ান্টিটি, সেখান থেকে আমার বর্তমানে 5,780 কোয়ান্টিটি। তো কোয়ান্টিটি বাড়ছে, বাট আমার এর মানে যে রিস্ক কিন্তু কমছে। আমার তখন ছিল $5 স্টপ লস, যখন 3,780 কোয়ান্টিটি ছিল তখন ছিল আমার $5 স্টপ লস। আর বর্তমানে দেখেন আমার স্টপ লস $1.83। স্টপ লস কমে গেছে, এটার কারণ হচ্ছে আমি স্টপ লস আস্তে আস্তে ছোটো করে দিছি, ঠিক আছে। আমি স্টপ লস ছোটো করছি, আমার কোয়ান্টিটি বাড়াইছি, ঠিক আছে। তো এইভাবেও ট্রেড করা যায়। তো এটা করার জন্য আপনার এক্সপিরিয়েন্স হইতে বেশি, ঠিক আছে। তো ফ্রেন্ডস আশা করি এখান থেকে মার্কেট উপরে চলে যাব, ঠিক আছে। আমার টার্গেট হিট করবে এবং মার্কেট আরও অনেক উপরে চলে যাব। তো ফ্রেন্ড দেখেন মার্কেট কত উপরে চলে গেছে, ঠিক আছে। মার্কেট কিন্তু এক ক্যান্ডেলেই টার্গেট হিট করে উপরে গেছে। দেখেন এটা 1 আওয়ার ক্যান্ডেল, ঠিক আছে। তো আমি বলছিলাম যে মার্কেট এখানে সাপোর্ট পেয়েছে, এখান থেকেই মার্কেট সরাসরি উপরে চলে যাবো। আর বলছিলাম যে এই যে রেড লাইন, ঠিক আছে, এই যে রেড লাইন যে আমি আঁকছিলাম যে এটা একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটার উপরে যদি গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে মার্কেট একবারে সরাসরি উপরে চলে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখেন এখানে একটু সময় নিছে,
এখানে আপ ডাউন ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে আমি কিন্তু এসএল দিছিলাম 0.1335, ঠিক আছে। এই যে হচ্ছে 0.35, তো 37 পর্যন্ত আসছে, ঠিক আছে। তো অল্পের জন্য আমার এসএল হিট করে নেই, ঠিক আছে। তো ফ্রেন্ড দেখেন আমার টার্গেট হিট করে কিন্তু আমি বলছিলাম যে মার্কেট আরও উপরে চলে যাবো, ঠিক আছে। হিট করে মার্কেট কিন্তু কত উপরে চলে আসছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি হচ্ছে এখন বাইন্যান্স থেকে দেখাবো যে আমার প্রফিট কত হলো সেটা আমি দেখাবো। কিন্তু হচ্ছে আমি কি রাতে হচ্ছে কি আমি ঘুমানোর সময় টার্গেট দিয়ে রাখছিলাম, ঠিক আছে। যে কারণে আমার টার্গেট অটোমেটিকলি ট্রেড ক্লোজ হয়ে গেছে টার্গেট হিট করে, ঠিক আছে। তো আমি ভিডিওটা করতে পারি নাই। তারপর আমি এখন আমার বাইন্যান্স থেকে দেখাবো, ঠিক আছে। তো দেখেন আমার সেই ট্রেডটি ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে। আমার যে টিআরএক্স এর যে ট্রেড ওইটা ক্লোজ হয়ে গেছে। আমি রাতে শোয়ার সময় টার্গেট দিয়ে রাখছিলাম 0.1363 দিয়ে রাখছিলাম, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে লাস্টের প্রফিটের যে সেটা আমি দেখাতে পারি নাই। তো ফ্রেন্ডস ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।